আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যারা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতে চান তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসে যদি আপনি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সম্পূর্ণ 3 বছর মেয়াদকাল শেষে কত টাকা লাভ দিচ্ছে, 2 বছর মেয়াদকালে করলে কত এবং 1 বছরে কত টাকা লাভ দিবে, এছাড়াও সরকারি ট্যাক্স কত টাকা কেটে নেবে, বিস্তারিত 10 লক্ষ টাকার পোস্ট অফিস আপডেট নিয়ে বিস্তারিত জানাবো। আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। যারা এই ধরনের ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পোস্ট অফিসে মূলত 2 ধরনের অ্যাকাউন্ট করা যায়। আপনি যদি চান সেভিংস অ্যাকাউন্ট করতে তাহলে সাধারণ হিসাব চালু করবেন, আর যারা এফডিআর করবেন তারা মেয়াদি হিসাবটি চালু করতে পারবেন। মেয়াদি হিসাবের ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে যে কোনো পরিমাণ করতে পারবেন এবং ডাকঘরের যে কোনো শাখায় করা যাবে। আপনার উপজেলা ভিত্তিক যে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসগুলো রয়েছে সেগুলোতে আপনারা করতে পারবেন। তো এই স্কিমে বর্তমানে 3টা মেয়াদকাল রয়েছে। একটি হচ্ছে সম্পূর্ণ 3 বছর মেয়াদকালের জন্য করলে 10 লক্ষ টাকা রাখবো, তাই আমাদের রেট হবে 11.77% এবং 2 বছর মেয়াদি করলে 11.16, 1 বছর মেয়াদি করলে 10.60। কিন্তু আপনারা যদি 1 থেকে 7,50,000 টাকার মধ্যে হয় তাহলে লাভের পরিমাণ একটু বেশি পাবেন, যেমন 11.82, 11.22, 10.65। কিন্তু 7,50,000 টাকার উপরে গেলে এই পাশে রেটটা পাবেন। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট সকলেই করতে পারবেন। 18 বছর বয়স হলে যে কেউ করতে পারবেন। অ্যাকাউন্টটি করার জন্য 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির 1 কপি ছবি এবং 2 জনের ভোটার আইডির ফটোকপি নিয়ে গেলে করা যাবে। এছাড়াও এটার একটা ঊর্ধ্বসীমা রয়েছে। আপনি চাইলে 1 কোটি, 2 কোটি বা আপনারা কিন্তু বেশি ক্রয় করতে পারবেন না। যেমন একক নামে 10 লক্ষ টাকা, যৌথ নামে 20 লক্ষ টাকা। অর্থাৎ আপনি একজন ব্যক্তি হলে শুধুমাত্র 10 লক্ষ টাকাই আপনি এখানে এফডিআর করতে পারবেন। 10 লক্ষ টাকার উপরে করা যাবে না। উপরে করতে গেলে আপনাকে যৌথ হিসাব খুলতে হবে। সেক্ষেত্রে যৌথ হিসাবের ক্ষেত্রেও লিমিট রয়েছে। 20 লক্ষ টাকার বেশি এফডিআর করতে পারবেন না। 10 লক্ষ টাকায় 1 বছরে কত, 2 বছর এবং 3 বছরে কত টাকা লাভ দিবে। মূলত 3 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্যই করতে হয়, তবে 1 বছর পরে এবং 2 বছর পরে বাঙালে এখানে উল্লেখিত হারে আপনারা মুনাফা পাবেন। সম্পূর্ণ 3 বছর মেয়াদি 10 লক্ষ টাকা রাখলে 11.77% হলে আপনি ট্যাক্স কর্তন করার আগে 3,53,100 টাকা লাভ পাবেন সম্পূর্ণ 3 বছর মেয়াদকাল শেষে। এখান থেকে 10% উৎস কর কেটে নেওয়া হবে। 10% হচ্ছে যাদের টিন সার্টিফিকেট থাকবে এবং রিটার্ন স্লিপ জমা দিবেন তাদের এই লাভের টাকা থেকে 10%। আর যদি আপনি রিটার্ন স্লিপ জমা করতে না পারেন, শুধু টিন দেন, তাহলে 15% কেটে নেবে। আমরা শুধু এখানে 10%-এর হিসাবটাই দেখাচ্ছি। 15% মানে আর 5% আপনার এই লাভের অংশ থেকে ট্যাক্স কেটে নেবে। 10% কাটার পরে সম্পূর্ণ 3 বছরে আপনি 10 লক্ষ টাকায় পাবেন 1,17,790 টাকা। অর্থাৎ সম্পূর্ণ 3 বছরে আপনার থেকে ট্যাক্স কেটে নেবে 35,310 টাকা। আর যদি সম্পূর্ণ 2 বছরের জন্য রাখেন এই 10 লক্ষ টাকা 11.16% হারে মোট মুনাফা দিবে 2,23,200 টাকা। উৎস কর হিসেবে 2 বছর পরে 22,320 টাকা আপনার লাভের টাকা থেকে কেটে নেবে এবং সর্বমোট আপনি 2 বছরে লাভ পাবেন 2,880 টাকা। যদি 10 লক্ষ টাকা এফডিআর করার পরে 1 বছর সম্পূর্ণ হওয়ার পরে টাকাটি ক্লোজ করে নিতে চান, 10.60% হারে লাভ দিবে। সেক্ষেত্রে 1,06,000 টাকা মুনাফা পাবেন এবং এখান থেকে 10% হিসেবে উৎস কর 10,600 টাকা কেটে নেওয়া হবে 1 বছরে। 1 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাকে প্রদান করা হবে 95,400 টাকা। এটা হচ্ছে সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাদেরকে প্রদান করা হবে, কারণ পোস্ট অফিসে বর্তমানে মাসিক লাভের কোনো এফডিআর নেই। 1 বছর, 2 বছর এবং 3 বছর মেয়াদি এফডিআর চালু রয়েছে। আপনারা চাইলে যে কোনো পরিমাণ রাখতে পারবেন, তবে 10 লক্ষ টাকার বেশি রাখা যাবে না। 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি জমা রাখতে পারবেন। পোস্ট অফিস সহ ব্যাংক রিলেটেড যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।